হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তেজস্মিতা ব্লগে তোমাদের স্বাগত। তো শীতলা অষ্টমী তো তোমাদের সকালবেলা ব্লগটা দেখিয়েছি, এখন দেখাবো সন্ধেবেলা। তো সন্ধেবেলায় টুকটুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, যাব এখন মুখার্জি বাগানের ঠাকুরটি দেখতে। তার আগে একটি ঠাকুর আমি দেখতে পেয়েছি, তো সেখানেই টুকটুকে আমি এখন দেখাচ্ছি। তো মুখার্জি বাগানের সকালে তো আমি গেছি, টুকটুক তো আর যায়নি, কিন্তু ওকে তো নিয়ে যেতেই হবে। তাই সন্ধেবেলা ভাবলাম প্রসাদটাও নিয়ে আসি, আর সাথে টুকটুককেও নিয়ে যাই। টুকটুকেরও ঠাকুরটা দেখা হয়ে যাবে, ওরও ভালো লাগবে, কি তাই না? ভালো করেছি না বলো? তো চলো এখন টোটোতে উঠে পড়ি। টুকটুক কি করতে করতে যাচ্ছে? এই 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 আর একটা ঠাকুর দেখতে যাচ্ছ? বাহ, গুড। বড় ঠাকুর, বড় ঠাকুর। দেখো কত সুন্দর। ও বাহ, ও বাহ, দেখেছো? ঢাক বাজাচ্ছে, তুমি শুনতে পেয়ে গেছো? এখানে দাঁড় করেছি দাদা। টোটোতে টুকটুকের সাথে বকবক করতে করতে চলে এসেছি আমরা মুখার্জি বাগানে। তো দেখতেই পাচ্ছ রাত্রেবেলাটা কত সুন্দর লাগছে দিনের বেলার তুলনায়। আর এখানে 3টি মন্দির আছে। তো প্রথমে দর্শন করাই তোমাদের বাবা লোকনাথের, তারপরে আছে মায়ের আর বড় বাবার মন্দির, তারপরে আছে ভোলে মহেশ্বরের মন্দির। তো চলো এবার মেন মন্দিরে যাওয়া যাক। তো মেন মন্দিরে যাওয়ার আগে টুকটুক দেখতে পেয়ে গেছে বেলুন, এখন তার বেলুনই চাই। তো ভাবলাম চলো একটা বেলুন না হয় কিনেই দিই, তবে তো মেয়েটা চুপচাপ থাকবে না, তো মাথা খারাপ করে দিচ্ছিল। খুশি, এই যে খুশি এবার। হ্যাঁ, আর ছবি তুলে দেবো? ওরে বাবা রে। দুই ননদিনীর আসার আগে চলে এসেছি আমি, তার মানে আমি ফার্স্ট। তো ফার্স্টে এসে আমি কি করলাম, টুকটুকির কথা ছবি ক্লিক করে নিলাম। তারপরে দেখছি আমার বড় ননদিনী ঢুকছে, দেখতেই পাচ্ছ এসে গেছে সে। আর এ পাশে রয়েছে আমার ছোট ননদিনী, ছোট না সরি মেজো ননদিনী। ছোট ননদিনী আসতে পারেনি, কারণ তার একটু প্রবলেম আছে বাড়িতে, মায়ের জন্য সে আসতে পারেনি। তো যাই হোক, এখন এই ননদিনী আমার এসছেন মাকে মোমবাতি ধূপবাতি দেখাবেন বলে। তো সকাল থেকেই বলছিল, তো যেহেতু আমরা থাকিনি বা দুপুরবেলা আমরা গেছিলাম তখনও আসতে পারেনি, তাই ও ঠিক করেছে যে সন্ধেবেলা এসেই সেরে দেবে। তো সাথে কাকিমারাও এসছিলেন। তো সবাই মিলে টুকটুককে নিয়ে খুব মজা করছিল। এবার টুকটুককে মজা করলে তো হবে না, এইদিকে আমাকে প্রসাদটা নিতে হবে। তো আমার ননদিনী ধূপবাতি দেখাক, আর আমি টোকেন নিয়ে সোজা চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য। তো চলো প্রসাদটা নিয়ে নিই। প্রসাদ নিতে নিতে দেখলাম বাপরে বাপ, এখনও কতজনের প্রসাদ বাকি আছে। মানে আমরা তো সবে অর্ধেক হয়েছে মনে হচ্ছে। এদিকে টোকেন দিয়ে প্রসাদ তো নেওয়া আমার কমপ্লিট, আর ওইদিকে মায়ের আরতি হবে বলে সব কিছু আয়োজন চলছে। তো দেখো এখানে সমস্ত কিছু আয়োজন চলছে, ধূপবাতি বলো তারপর ধুনো বলো সমস্ত কিছুই, সবাই জোগাড় যন্ত্র করতেই ব্যস্ত। আর এইদিকে আমি ভিডিও করতে ব্যস্ত। এখানে কত লোক সন্ধেবেলায় আসে মায়ের আরতি দেখার জন্য। তো চলো এখন একটু গল্প করা যাক। সব কিছু পেয়ে গেছে, কি কিনলো? ফ্যান কিনেছে, ফ্যান কিনে দৌড় দিয়েছে। ঠিক করবি না, এই যে চুলগুলো কি হলো, ছেলে বানিয়ে রেখে দিয়েছে। দাঁড়া বাবা, ঠিক করে দিতে কিছু ভাজা বলে দাদা ছেলে কি হলো তোর, আবার কি হলো? অনেকদিনকার বেলুন পেয়েছি। তাহলে তুই খেয়াল ওটা তোকে বলছে আমি মিষ্টি আবার ফুচকা খেতে এসছে, বড় বড় হাঁ করে খাবে। গল্প সেরে সোজা চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া কমপ্লিট হতেই দেখি মায়ের আরতি হচ্ছে। চলো আরতি দেখা যাক। ঘুরতে গেলে অথবা ঠাকুর পুজো দিতে গেলে যদি মায়ের আরতি না দেখো, তাহলে মনে হয় না কিছু একটা মিস করে গেছি। সত্যি আমারও খুব মনে হচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমাদের সেটা দেখা হয়ে গেল। এখন দেখবে টুকটুকের কাণ্ড কারখানা।
মায়ের আরতি দেখার পর টুকটুকের ডান্স দেখে আমরা সবাই ক্লান্ত, তো সোজা চলে এলাম আইসক্রিমের দোকানে। তো সেখানে এখন এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। তো এরপর আমি উঠে পড়বো টোটোতে, কারণ ওখান থেকে বাড়ি আসা টোটো অনেকটা পাওয়া চাপ হয়ে যায়, কারণ রাত হয়ে গেছে। তো যাই হোক, এখন সোজা চলে যাব বাড়িতে। তো বাড়ি আমি চলে এসেছি বন্ধুরা। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যাওয়ার আগে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কিছু ক্লিপ আমি তোমাদের জন্য রেখেছি, তো দেখে নেও সেগুলো।